অক্রোধ দন্ত্রে ত্রিনাথ আমার কি বলো জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন পল্লব জয় গোপী জন বল্লভ গিরিবরধারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ
করুণা সাগর জয় গোবর্ধন ধারী কৃষ্ণ প্রেমানন্দে নিতা নিতাই গৌর হরি জয় নিতাই।
राधे जय राधे जय राधे जय राधे श्याम जय राधे जय राधे जय राधे जय जय राधे मॉनिटर मॉनिटर जय राधे जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे जय राधे जय राधे श्याम जय राधे श्याम मॉनिटर बढ़ाओ जय राधे 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 श्याम जय राधे जय जय राधे जय राधे श्याम अरे मॉनिटर वाला मॉनिटर जय श्री राधे जय राधे जय राधे जय राधे श्याम जय राधे जय श्री राधे जय राधे जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे जय राधे जय राधे श्री राधे जय राधे जय श्री राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे जय राधे जय नित्यानंद जय नित्यानंद जय महाप्रभु जय महाप्रभु जय राधे जय श्याम राधे जय राधे जय राधे जय श्री राधे जय राधे श्याम जय राधे श्याम भज रे मनो श्री नंदीर नंदन अभय चरुणार बिंदुरे अभय चरुणार बिंदुरे भजहुरे श्री नंदेर नंदन अभय
জনম শত সঙ্গে হরি বল দুর্লভ মানব হরি জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধু ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীত আতপ বাত বরিশন হরি এদিন যামিনী জাগিরে বৃথায় সেবিনু কৃপণ দুর্জন আমরা বিধায় সেবিনু কৃপণ দুর্জন বিধায় সেবিনু কৃপণ দুর্জন আমরা বৃথায় সেবিনু কৃপণ দুর্জন আমরা বিধায় সেবিনু কৃপণ দুর্জন চপল 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 সুখ লাগিরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন আমাদের ধন
এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে বড় তোরে, এতে কি আছে বড় কমল ধল জল জীবন তল আমাদের কমল জল জল জীবন তল আমাদের যেন পদ্ম পাতা আর কমল জল জল জীবন টলমল কমল তল জল জীবন টল আর কমল জল জল জীবন টলমল ভজহু 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 হরে পদ ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে শোভনং কীর্তনং স্মরণং বন্দনং পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শোভনং কীর্তনং স্মরণং বন্দনং পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্ম নিবেদন আর পূজন সখী জন আত্ম নিবেদন পূজন সখীজন আত্ম নিবেদন পূজন সখী জন আত্ম নিবেদন গোবিন্দ 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 দাস ভিলাসিরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে হে
গোপী সগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথের নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথের নারায়ণ বাসুদেব জানু লম্বিত ভুজ কনকায় অবধাতু সংকীর্তনৈক গোপীতর কমলা তস্মৌ বিশ্বমভা হরি বল যুগ ধরিব পালন বন্দে জগত প্রিয় করুণা রে অবতার বাঞ্ছা কল্পতরু তরু বৎস কৃপা সিন্ধু বচ বচ পতিতাঙ্গে পাবনেভ্যো সর্ব বৈষ্ণভ্যে নমো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকার অদ্ভুত যাহার প্রকার আর জয় জয় শ্রী গুরু প্রেম কলে পতরু অদ্ভুত যাহার প্রকাশ অদ্ভুত যাহার তো পঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তদ নমামি হরি প্রিয়া জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুয়া নমস্তুতে সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বক গৌরী নারায়ণ নমস্তুতে নারায়ণ নমস্তুতে নারায়ণ নারায়ণ নমস্তুতে নমামিত্রং তারিণে নমামিত্রং তারিণে নমমিত্রং তারিণী নমমিত্রং তারিণী নমামিত্রং তারিণে নমামিত্রং তারিণে নমমিত্রং তারিণী নমমিত্রং তারিণী তুমি ব্রহ্মাণি তুমি রুদ্রাণি তুমি কল্যাণী দায়িনী তুমি ব্রহ্মাণী তুমি রুদ্রাণী তুমি মঙ্গলদায়িনী তুমি ব্রহ্মাণি
তুমি রুদ্রাণী তুমি কল্যাণী দায়িনী তুমি ব্রহ্মাণী তুমি রুদ্রাণী তুমি মঙ্গলদায়িনী নমামিত্রং তারিণী নমামিত্রং তারিণী মা নমামিত্রং তারিণী নমামিত্রং তারিণী নমামিত্রং তারিণী নমামিত্রং তারিণী আহায় আজুরে গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে মনে মনে এ মনে মনে ওই না কিনা ভাবে ভাবে এ এ আহাকিনা ভাবের উদয় ও হলো রে আহা মরি আরে মরিয়া না ভাবে কে কি না ভাবে ও উদয় ভরে আহা মরি আরে মরিয়া আয়া 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 রে প্রভু
কি না ভাবের উদয় হলো রে আহা মরি আরে মরিয়া মরিয়া রে মরিয়া রে প্রভু আমার কি না ভাবে এ না ভাবে রে উদয় হলো রে মরিয়া রে মরিয়া ও মরিয়া রে আহা মরি রে কিনা ভাবে উদয় 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 মরিয়া কৃষ্ণানন্দ হরি রে আহা মরি রে আজি কি না ভাবে রে উদয় ও জুড়ে গো রাঙ্গে আহা ধবলি শ্যামলি বলি আরে কি বা ধব 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 আহা ধবলি শ্যামলি বলি ও জুড়ে গো রাঙ্গে আহা কি ভাবয়ু উঠিল উঠিল রে এ আমারে নদিয়া বিহারি গোরা আমারে গোরা রে আমার নদিয়া বিহারি গোরা আরে এ এ এ আমারি ধবলি শ্যামলি বলি আমারি গোড়া আবারে ধবলিশা সমলি বলি
আজ ধবলি শ্যামলি বলি সঘন আমার গোরা সঘনে ডাকিল আবার ধবলি শ্যামলি বলি আমারে গোরা ধবলি শ্যামলি বলি সঘন আজ সঘনে ডাকিল বলে আয়ে আয়ে ধবলি আয়ে আয়ে ধবলি আয়ে আয়ে ধবলি বলে আয়ে আয়ে ধবলি ওই না ডাকে আমার বনমালী আয়ে আয়ে ধবলি ওই ডাকে আমারে বনমালী আয়ে আয়ে ধবলি ডাকে আমার বনমালী আয়ে আয়ে ধবলি ওই ডাকে আমারে বনমালী আয়ে আয়ে ধবলি বলে ডাকিবে না কেন বলে ডাকিবে না কেন সে যে ডাকিবে না কেন সে যে ডাকিবে না কেন আজ এসেছে সচ্চিদানন্দ ঘন ডাকিবে না কেন বলে এসেছে সচিদানন্দ ডাকিবে না কেন সে যে সচ্চিদানন্দ ঘন ডাকিবে না কেন সে যে সত্যচিতি আনন্দ ঘন ডাকিবে না কেন সে যে আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি ওগো রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি সে যে রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি বলে সেই তো এসেছে বলে সেই তো এসেছে আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে এই নদিয়ায় গৌর হয়ে সেই তো এসেছে আজি নদিয়ায় গৌর হয়ে সেই তো এসেছে আজ নদিয়ায় গৌর হয়ে সেই তো এসেছে আজি নদিয়ায় গৌর হয়ে সেই তো এসেছে হলো সচি নন্দন আজি হলো সচির নন্দন হলো সচি নন্দন আজি হলো সচির নন্দন ছিল নন্দের নন্দন হলো সচি নন্দন আজি ছিল নন্দের নন্দন হলো সচির নন্দন তাই ভাবের প্রকাশ হলো রে দেখো ভাবের প্রকাশ হলো রে আজ ভাবের প্রকাশ হলো রে দেখো ভাবের প্রকাশ হলো রে ওই না সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো রে আজি সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো রে সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো রে আজি সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো রে এবারে শ্রী গৌরাঙ্গের হিরমাঝারে ভাবের প্রকাশ হলো আজ শ্রী গৌরাঙ্গের হিরমাঝারে ভাবের প্রকাশ হলো আজ নিতাই গৌরী বিষ্ণু আজি ব্রহ্মাণ্ড গৌরাঙ্গের হরি নির্মাণে ভাবের
আজি শ্রী গৌরাঙ্গের হৃদ মাঝারে ভাবের প্রকাশ হলো রে, ভাবের প্রকাশ হলো রে, ভাবের প্রকাশ হলো রে, ভাবের প্রকাশ হলো রে। আবার ধবলিশা শ্যামলী বলি আজি ধবলিশা শ্যামলী বলি সঘা আজি সঘনে ডাকিল সঘনে ডাকিল হনর প্রীত চোরে চিরাত করুণায় অবতীর্ণ কল অবতীর্ণ কল সমর্পয়তুন্নত উজ্জ্বল রসংসা ভক্তি শ্রিয়ম ভক্তির শ্রিয়ং হরি সুন্দর পুরট কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচি যাহা কোন যুগে যাহা কোন যুগে কোন কালে কোন কালে কাহাকে অর্পণ করা হয় না, সেই অনর্পিত চলে চিরাত উন্নত উজ্জ্বল রসংসা ভক্তি শ্রিয়ম এহেন প্রেম সম্পদ রাধা রানীর গোপনে ভান্ডার হতে নাম প্রেমামৃতের পসরা মাথায় নিয়ে এ কলি জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে দান করে গেলেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এ কলি জীবের কর্ণমূলে দিয়ে গেলে কলি জীবের একমাত্র মুক্তি মন্ত্র, কলি জীবের একমাত্র মূল মন্ত্র, কলি জীবের একমাত্র সার মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধন্য 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 কলি সর্বযুগ 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 ধন্য 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 কলি ধন্য 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 কলি সর্বযুগ সর্বযুগ যে যুগে তেলে নামা শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, শ্রী চৈতন্য
সর্বযুগ সর্বযুগ মহাজন কলম দিলেন বাবা। ধন্য 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 কলি সর্বযুগ সার, যেই যুগের মাঝে এসেছে আমার সেই কৃষ্ণ চৈতন্য অবতার। আমার তাহলে আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবতী বলুন তো, কলিযুগের মানুষ। কারণ এ পর্যন্ত যতগুলো যুগ এসেছে সমস্ত যুগের সেরা হয়ে, সমস্ত যুগের শ্রেষ্ঠ হয়ে, সমস্ত যুগের সার হয়ে এলেন আমাদের এই কলিযুগ। এ পর্যন্ত কতগুলো যুগ এসেছে বলে মনে হয়? সত্য যুগ এসেছিল 28 বার, 28। ত্রেতা যুগ এসেছিল 28 বার, আবার দাপর যুগ এসেছিল 28 বার। তাহলে এই যে 3 28 কত হলো? 84। কলিযুগও এসে চলে গেছে 27 বার। এটা অষ্টবিংশতি কলি, মানে 28 কলিতে আমরা পড়েছি একেবারে শেষের কলি। তাহলে সত্য যুগ 28 বার, ত্রেতা যুগ 28 বার, দাপর যুগ 28 বার, আর কলিযুগ 27 বার। এই যে 111টা যুগ চলে যাওয়ার পরে এলো এই অষ্টবিংশতি কলিযুগ। মহাজন কলম দিলেন, ধন্য 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 কলি সর্বযুগ সার, যেই যুগের মাঝে এসেছে আমার সেই কৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। তাহলে কেন কলিযুগ ধন্য? না, যা কোনো যুগে কোনো কালে কাহাকেও অর্পণ করা হয় নাই। এত যুগ যে গেছে বাবা, আমরা যাকে ভগবান রূপে পেয়েছি, যিনি এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মা, অন্য কোন যুগে এমন দয়ালু ঠাকুর, এমন দয়ার ভগবান কিন্তু আর আসেনি। প্রতি যুগে তিনি এসেছেন। যেমন সত্য যুগে 5 বার এসেছিলেন, 5 বার। কি না, যখন আমাদের এই বেদকে হয়গ্রীব দৈত্য হরণ করে নিয়ে চলে গেল পাতালে, জলের মধ্যে, সেই জলের মধ্যে থেকে বেদকে উদ্ধার করার জন্য ভগবান সর্বপ্রথম অবতার হলেন কি? মৎস্য অবতার, মিন। এই মৎস্য অবতার হয়ে হয়গ্রীব দৈত্যকে নিধন করে বেদকে উদ্ধার করে আনলেন। সত্যযুগের প্রথম অবতার। দ্বিতীয় অবতার কি না, যখন এই পৃথিবীকে হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করে নিয়ে চলে গেল পাতালে, পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান আর একবার অবতীর্ণ হলেন। কি রূপ ধারণ করলেন? বরাহ রূপ ধারণ করলেন। হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করে নিয়ে এলেন। তাহলে 2টো অবতার গেল। এবং যখন ভক্ত প্রহ্লাদ মা হরিনাম গাইতো, আর সেই হরিনামের উপরে যখন অন্যায় অত্যাচার করত তার বাবা হিরণ্যকশিপু, তখন ভগবান একবার অবতার হলেন। কি রূপ? না, নৃসিংহ রূপ। অর্ধেকটা মানুষের মতো আর অর্ধেকটা সিংহের মতো। হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে দিল ভক্তি রাজত্ব। তাহলে 3টে অবতার গেল। আবার যখন দেবতার দানব মিলে যখন সমুদ্র মন্থন করে, সেই সমুদ্র মন্থন সম্পূর্ণ করার জন্য ভগবান আরেকবার অবতীর্ণ হলেন। কি না,
কুর্ম অবতার মানে কচ্ছপ। তাহলে এই গেল 4টে অবতার। এবং পাতালের যিনি রাজা বলি রাজা যখন দান ছত্র খুলে অহংকার করলেন, বলি রাজার সেই অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান আরেকবার অবতীর্ণ হলেন সত্যযুগে, বামন অবতার। সত্যযুগে এই 5টা অবতার। তাহলে ত্রেতা যুগে কটা অবতার? 2টো অবতার। কি কি না, লঙ্কাধিপতি রাবণকে বধ করার জন্য দশরথের ঘরে উনি এলেন শ্রী প্রভু রামচন্দ্র রূপে, এবং যমদগ্নি মুনির কনিষ্ঠ সন্তান রূপে জন্মগ্রহণ করলেন পরশুরাম রূপে। এই ত্রেতা যুগে 2টো অবতার। তাহলে 5 আর 2 কটা হলো বাবা? 7টা। দাপর যুগে 1টা অবতার। কৃষ্ণ নয়, কৃষ্ণের দাদা বলরাম। তাহলে 8টা অবতার হয়ে গেল। এলো কলিযুগ। কলিযুগে একটি অবতার হয়ে গেছে, কি বলুন তো বাবা? বুদ্ধদেব। বুদ্ধদেব হলেন আমাদের নবম অবতার। দেখেছেন তো বুদ্ধদেবের বিগ্রহ? বুদ্ধদেবকে আমরা না চোখে দেখলেও কিন্তু বুদ্ধদেবের বিগ্রহ আজও দেখা যায়। চক্ষু মুদ্রিত করে পদ্মাসনে বসে আছে। কিন্তু দেখবেন বুদ্ধদেবের মাথায় গোল গোল ডুমো ডুমো, এগুলো কি? এই যে বুদ্ধদেবের মাথায়, যিনি আমাদের নবম অবতার, এই বুদ্ধদেবের মাথায় গোল গোল ডুমো ডুমো, এগুলো কি বাবা? শামুক। কেন শামুক? কেন আমাদের যিনি নবম অবতার বুদ্ধদেব, তার মাথায় শামুক কেন? কারণ বুদ্ধদেব যে বোধি বৃক্ষের নিচে বসে তপস্যা করছিলেন, সেই বৃক্ষের দুদিকে 2টো পুকুর ছিল। একটা পুকুর থেকে শামুক উঠে এসে আর একটা পুকুরে যাচ্ছে। যাওয়ার সময় শামুকটা দেখতে পেয়েছে যে প্রচন্ড রৌদ্রের মধ্য দিয়ে, প্রখর রৌদ্রের মধ্য দিয়ে এক তরুণ যুবক, সৌম্যকান্তি দেহ, চক্ষু মুদ্রিত করে ধ্যানে আছে। ছোট্ট শামুকটা মনে মনে করছে, ভগবান যদি আমাকে দীর্ঘকায় দেহ দিত, ভগবান যদি আমাকে দীর্ঘকায় দেহ দিত, অন্তত আমি ওই যে মানুষটা যে প্রখর রৌদ্রের মধ্যে বসে তপস্যা করছে, তাকে একটু ছায়া দান করতে পারতাম। কিন্তু আবার চিন্তা করছে, না না, আমি যতই ক্ষুদ্র জীব হই না কেন, আমার যেটুকু শক্তি আছে, আমার যেটুকু ক্ষমতা আছে, আমি সেইটুকু দিয়েই ওই মানুষটাকে ছায়া করব। তাই বুদ্ধদেব তো চক্ষু মুদ্রিত করে তপস্যা করছিলেন। শামুকটা বুদ্ধদেবের পায়ে থেকে ধীরে ধীরে বে 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 উঠে তার মাথায় বসলেন। একটা শামুক নয়, পুকুরে যতগুলো শামুক ছিল, পুকুরে যতগুলো শামুক ছিল বাবা, তারা মনে মনে করছে যে ও যদি একটা মানুষের পাশে দাঁড়াতে পারে, ও যদি একটা মানুষকে ছায়া দান করতে পারে, তাহলে আমি পারবো না কেন? তাই পুকুরে যতগুলো শামুক ছিল, সমস্ত শামুক পুকুর থেকে উঠে এসে সব বুদ্ধদেবের মাথায় ছায়া দান করে দাঁড়ালেন। দেখেছেন, মানুষ মানুষের পাশে না থাকলেও, মানুষ মানুষের পাশে না থাকলেও, একটা শামুক যে জলাশয়ে বাস করে, যে মাটি খেয়ে জীবিকা নির্বাহ করে, তার মধ্যে কত প্রেম, কত দয়া, কত ধর্ম, সে এই মানুষকে ছায়া দান করে আছে। এই শামুকদের দেখেই বোধহয় বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও। তার মতো শোক কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া। আমার হরিনাম গাইলে, বললে, শুনলে ভগবানের কৃপা হয় না।
সব থেকে বড় ধর্ম হলো মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো। মানুষ হয়ে যদি আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারি, কিন্তু একটা শামুক আমাদের চরম শিক্ষা দিয়ে দিল যে তোমরা মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ালেও আমরা শামুক হয়েও তোমাদের পাশে দাঁড়াবো। এই বুদ্ধদেব যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন তখন তো শামুকগুলো মারা গেছে, কারণ এখানে তো জল নেই, এখানে তো মাটি নেই। তাই শামুকের মধ্যে যে মাংসপিণ্ডগুলো ছিল সেগুলো সব শুকিয়ে গেল, শামুকগুলো মারা গেল। শামুকের যে খোলস, সেই খোলসটা শুধু মাথায় ধরেছে। বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করে বললেন, ওরে তোরা জলের ক্ষুদ্র জীব হয়েও এমন করে আমাকে ছায়া দান করলি, আমাকে ছায়া দান করতে এসে জীবন পর্যন্ত দিলি, তাই তোদেরকে আমি মাথা থেকে সরাবো না রে, তোরা আমার মাথায় থাকবে। কারণ এই কলির জীব দেখবে যে মানুষ মানুষের পাশে না দাঁড়ালেও একটা জলাশয়ের শামুক সে মানুষকে সাহায্য করবে। তোদের দেখে এই কলির জীব শিখবে। তাই আজও পর্যন্ত দেখবেন যেখানে বুদ্ধদেবের বিগ্রহ আছে, বুদ্ধদেবের মূর্তি আছে, তার মাথায় কিন্তু এই শামুকও আছে। এই গেল 9টা অবতার। একটা অবতার এখনো বাকি আছে, সেটা কি? কল্কি অবতার। এই গেল 10টা অবতার। তাহলে ভগবান যে পৃথিবীর বুকে 10 বার নামলেন কিভাবে? কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো বলরাম, কখনো রাম, কখনো পরশুরাম, কখনো বুদ্ধ। তাই ভগবানের এই বৈচিত্র্যময় রূপকে দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখলেন, প্রভু তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়ালে ভয়াল হরি হে। আমি কিবা জানি, আমি কিবা বুঝি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়ালে ভয়াল হরি হে। আমি কিবা জানি, আমি কিবা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়ালে ভয়াল হরি হে। আমি কিবা জানি, আমি কিবা বুঝি, আমি কেন ভেবে মরে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কিবা জানি, আমি কিবা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি কেমন যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমরা এসেছি যখন বাবা চলে যেতেই হবে, কারণ জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদে। জন্মগ্রহণ যখন হয়েছে সবাইকে চলে যেতেই হবে। তবে কিভাবে তুমি এসেছো সেটা তুমি যেমন জানো না, আবার তুমি কিভাবে যাবে সেটাও নিয়ে তোমার কোনো চিন্তা করতে নেই। কেন না, যিনি তোমাকে এনেছে
তিনি তোমাকে নিয়ে যাবে। যিনি তোমাকে এনেছে আমাদের কাছকে তাকেই ভাব, কারণ তিনি এনেছে তিনি নিয়ে যাবে। কি রূপে এসেছি কেমনে যাইব তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে যাইব তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি জানি